আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার। আজকে আমি হোমমেড রাজমা খিচুড়ির একটা রেসিপি নিয়ে হাজির হলাম। যেহেতু আমার ছোট বেবি আছে এই কারণে এখানে আমি চলে যাই রাজমা খিচুড়ি বানানো। এখানে আমি 1 কাপ মতো রাজমা নিয়েছি। এটা আপনারা যে কোনো সুপার শপে পাবেন বা মুদি দোকানে। 1 কাপ মতো মুগ ডাল নিয়েছি, 1 কাপ মতো মসুরের ডাল নিয়েছি, আর নিয়েছি 1 কাপ বাসমতি চাল। এখানে আপনারা যে কোনো চাল নিতে পারেন। আমি বাসমতি চাল নিয়েছি, এমন 2 ধরনের চালও নিতে পারেন। এগুলো এখন সুন্দরভাবে আমি পানি দিয়ে ক্লিন করব। যেহেতু বাজার থেকে কিনে আনা, এর ভিতরে অনেক ধুলোবালি থাকতেই পারে, তো সুন্দর মতো পরিষ্কারভাবে এগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। কষলে 2-3 বার ধোবো। ধোয়ার পরে যখন পানিটা এমন পরিষ্কার হবে, তখন একটা ছাঁকনিতে এগুলো একটু ছেঁকা দেবো, যাতে নিচের পানিগুলো সব ঝরে যায়। ঝরে যাওয়ার পরে আমি একটু রোদে দেব। যাদের রোদের অপশন নাই তারা ফ্যানের নিচেও দিতে পারেন। যেহেতু আমার বারান্দায় রোদ ছিল, তো আমি রোদে দিয়েছি। এই তো রোদে দেওয়ার পরে চালটা অনেক ঝরঝরা হয়ে গেছে। এবার একটু এটাকে আমি হালকা ভেজে নেব। পুরোপুরি লাল করব না, যাতে মচমচে হয়, ব্লেন্ড করতে সুবিধা হয়, সে কারণে এগুলোকে ভেজে নেব। সুন্দর মতে অল্প জালে আমি এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এগুলো আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে এই যে আমার এমন হয়েছে। যে যেমন চান, আরও মিহি করতে চাইলে মিহি করেন। যেহেতু এটা আমি পরবর্তীতে আবার রান্না করব, এই কারণে আমি এমনই রেখেছি। এটা আপনারা সাধারণ নর্মাল ফ্রিজে রেখেও খাওয়াতে পারেন এবং বাইরে রেখেও খাওয়াতে পারেন 2 মাস পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।